হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। সেকেন্ড চ্যাপ্টার আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এই অধ্যায় থেকে আমরা শূন্যস্থান আকারে যে এমসিকিউ আসবে সেরকম কিছু প্রশ্ন আমরা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? তো তোমরা এর আগে জানো আমি তোমাদের কিন্তু এমনি প্রশ্নোত্তর আকারে প্রশ্ন দিয়েছি, যেগুলো তোমাদের এমনি এমসিকিউ বা শূন্যস্থান পূরণ এমসিকিউ বা বিবৃতি বা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো এখন আমি তোমাদের সামনে শূন্যস্থান পূরণ আকারে তোমাদের যে এমসিকিউগুলো আসবে সেই ধরনের প্রশ্ন তুলে রাখছি, তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে। তো আমি কিন্তু তোমাদের জন্য ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু করাচ্ছি, রেগুলার করাচ্ছি। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো আর এই মানসিকতা নিয়ে পড়ো যে 40-এ 40 তোমাদেরকে কিন্তু পেতে হবে। ঠিক আছে? 40-এ 40 শর্ট প্রশ্ন পেতে হবে। সুতরাং সমস্ত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ো, সময় নষ্ট করো না। যতটুকু সময় পাবে পড়াশুনো করবে আর এই শর্ট প্রশ্নগুলোকে বারবার রিভিশন দেবে। দেখো, রিভিশন যদি না দাও তাহলে কিন্তু শর্ট প্রশ্ন তোমরা করতে পারবে না। শর্ট প্রশ্নের আসল অস্ত্র কিন্তু রিভিশন। ঠিক আছে? তো দেখো, শুরু করছি আমাদের ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস, থার্ড সেমিস্টার, অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এটি দ্বিতীয় অধ্যায়। চলো শুরু করি। আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। প্রথম প্রশ্ন বলছে, জাতিসংঘ প্রতিষ্ঠার ড্যাশ বছর পর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 26 বছর। দেখো, আমি যেগুলো দাগিয়ে রেখেছি সেগুলো কিন্তু উত্তর। সুতরাং আমি শুধু অপশানগুলো আর পড়ছি না, উত্তরগুলো বলে দিচ্ছি। তারপরে দেখো 2 নম্বর, 1941 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে ড্যাশ স্বাক্ষরিত হয়? উত্তর হবে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। তারপরে প্রশ্ন দেখো, আটলান্টিক সনদকে সমর্থন করে ড্যাশ রাষ্ট্রের প্রতিনিধি? 26টি রাষ্ট্রের প্রতিনিধি। পরে প্রশ্ন দেখো, ড্যাশটি দেশের মধ্যে ওয়াশিংটন ঘোষণার দলিল স্বাক্ষরিত হয়? 4টি দেশের মধ্যে। মস্কো ঘোষণার ড্যাশ নম্বর ধারাগুলিতে সম্মিলিত জাতিপুঞ্জর নামটি উল্লেখ করে এর উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা বিশ্লেষণ করা হয়? উত্তর হবে 4 ও 7 নম্বর ধারায়। ঠিক আছে? 4 ও 7 নম্বর ধারা। পরে প্রশ্ন থাকো, ড্যাশ সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়? উত্তর হবে সান ফ্রান্সিসকো। তারপর প্রশ্ন থাকো, ড্যাশ ছিল সান ফ্রান্সিসকো সম্মেলনের প্রধান উদ্দেশ্য? উত্তর সনদ রচনা করা। পরে প্রশ্ন থাকো, সান ফ্রান্সিসকো সম্মেলনের সভাপতি ছিলেন? ড্যাশ। উত্তর হবে এডওয়ার্ড স্টেটিনিয়াস। পরে প্রশ্ন থাকো, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা হলো ড্যাশ প্রধানতম উদ্দেশ্য? উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের। তারপরে প্রশ্ন থাকো, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য বর্ণিত হচ্ছে ড্যাশ ধারায়? 1 নম্বর ধারায়। তারপরে প্রশ্ন থাকো, 1945 খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যাত্রা শুরু করেছিল? উত্তর হবে 50টি। পরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ নেই? উত্তর হবে সার্বভৌমত্ব নেই। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে? আর অবশ্যই বেশি করে শেয়ার করো। দেখো, এবার কন্টিনিউ করছি ভিডিওটি। এর এই প্রথম পর্ব, এরপরে আরেকটি পর্ব আগামীকাল দিয়ে আমরা এই শূন্যস্থানপূর্ণ এমসিকিউ শেষ করে দেবো এই অধ্যায়। ঠিক আছে? তারপর দেখো, জাতিপুঞ্জের সনদে ড্যাশটি নীতি বর্ণিত আছে? উত্তর হবে 7টি। ড্যাশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়? ভ্যাটিকান সিটি। পরে প্রশ্ন থাকো, সম্মিলিত জাতিপুঞ্জ 2012 খ্রিস্টাব্দের ড্যাশ রাষ্ট্রকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়েছে? উত্তর হবে প্যালেস্তাইন। পরে প্রশ্ন থাকো, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য রূপায়ণের জন্য ড্যাশটি সংস্থা রয়েছে? উত্তর 6টি সংস্থা রয়েছে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাই জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য বলেছেন ড্যাশ? উত্তর হবে বেঞ্জামিন কোহেন। তারপরে প্রশ্ন থাকো, ড্যাশ বলেছেন জাতিপুঞ্জ হল মানবজাতির সাফল্যের সর্বোত্তম নজির? উত্তর হবে ক্লড। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা জাতিপুঞ্জের ড্যাশ নিয়ে গঠিত হয়? সকল সদস্য রাষ্ট্র নিয়ে। পরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের একজন সদস্য রাষ্ট্র ড্যাশ জন প্রতিনিধিদের সাধারণ সভায় প্রেরণ করতে পারে? উত্তর হবে 5। তারপরে কোনো রাষ্ট্রে ড্যাশ বিষয় নিয়ে আলোচনা করার অধিকার সাধারণ সভার নেই? উত্তর অভ্যন্তরীণ বিষয় নিয়ে। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন করে? উত্তর হবে সাধারণ সভা। পরে প্রশ্ন দেখো, সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র সাধারণ সভা পাশ হয় ড্যাশ, অর্থাৎ 1948 খ্রিস্টাব্দের 10 ডিসেম্বর। তারপরে দেখো, ড্যাশ হল সম্মিলিত জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংস্থা? উত্তর হয়ে যাবে নিরাপত্তা পরিষদ। পরে প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে ড্যাশ নির্বাচন করে? উত্তর হবে সভাপতি। পরে প্রশ্ন দেখো, ড্যাশ সুপারিশক্রমে সাধারণ সভা সনদ অমান্যকারী সদস্যদের বহিষ্কার করতে পারে? উত্তর হয়ে যাবে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রম অনুযায়ী। পরে প্রশ্ন, ড্যাশ নম্বর ধারা অনুসারে নিরাপত্তা পরিষদের সকল সিদ্ধান্ত
সদস্য রাষ্ট্র সমূহ মেনে নিতে বাধ্য? উত্তর হবে 27 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন থাকবে নিরাপত্তা পরিষদের বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে ড্যাশ ভাগে ভাগ করা হয়? উত্তর 2 ভাগে ভাগ করা হয়। তারপরে প্রশ্ন থাকবে সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ নম্বর ধারায় আর্থ সামাজিক পরিষদের কার্যগুলি আলোচনা করা হয়েছে? উত্তর হবে 62 থেকে 66 নম্বর ধারায়। এবং শেষ প্রশ্ন আজকের এই অধ্যায়ের শেষ শূন্যস্থান, প্রতি বছর ড্যাশ সংখ্যক সদস্য জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে অবসর গ্রহণ করে? উত্তর হয়ে যাবে 1/3 সংখ্যক সদস্য। ঠিক আছে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সদস্য। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর জন্য 3rd সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের ক্লাস রীতিমতো করাচ্ছি এবং বিভিন্ন টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আমি করাচ্ছি। সুতরাং এই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় নোট করে নাও। আমি আশা করি তোমরা পরীক্ষায় যথেষ্ট ভালো ফল করতে পারবে। তোমাদের পরীক্ষার উপযোগী প্রশ্ন আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই। আর আরেকটা কথা, ভিডিওতে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর বেশি করে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।